ভিডিওটি এডুকেশনাল পারপোজ তৈরি করা হয়েছে। ডিসি টাস্ক মাইক্রোসফট ওয়েবসাইটে আপনি ডিপোজিট করবেন কি করবেন না তা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি কোনো রকম প্রতারণার শিকার হন সেক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখছেন সহদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মন্টু স্যার। ডিসি টাস্ক টিউটোরিয়াল সিরিজ পর্ব 4 এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে ডিসি টাস্ক মাইক্রোসফট সাইটে ডিপোজিট করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউসের আইকনটি ডিপোজিট অপশন, এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। একইভাবে যদি আপনি এই যে ম্যান আইকন এখানে প্রেস করেন সেক্ষেত্রে এখান থেকেও ডিপোজিট করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখুন এই জায়গা থেকে আপনি ডিপোজিট করতে পারবেন এবং একইভাবে এখান থেকেও ডিপোজিট করতে পারবেন। আপনি যদি সরাসরি নিচের দিকে চলে আসেন তাহলে দেখেন একবারে সবার নিচে এই যে এখান থেকেও ডিপোজিট করতে পারবেন। নিচে আসার পর এই যে ডিপোজিট করুন, এখান থেকেও ডিপোজিট করতে পারবেন। ডিপেন্ড করবে আপনি কোন জায়গা থেকে ডিপোজিট করবেন। তো আমি সরাসরি ড্যাশবোর্ডের উপর থেকে এসে ডিপোজিট করব, অর্থাৎ সরাসরি এই জায়গাতে ডিপোজিট অপশন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট করুন, ডান পাশে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডিপোজিট। এখানে হচ্ছে হিস্টোরি, অর্থাৎ আপনি কখন কোন ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করলেন তা কিন্তু এই হিস্টোরিতে ক্লিক করলে দেখা যাবে। আমি যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন 0.000, অর্থাৎ আমাদের ডিপোজিট অপশনে ব্যালেন্স এখানে শূন্য, আমরা এখন পর্যন্ত ডিপোজিট করিনি। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যালেন্স ব্যবহার করে আপনি কাজ পোস্ট ও বুস্ট করতে পারবেন। গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করুন এবং ট্রানজ্যাকশন আইডি সাবমিট করুন। অর্থাৎ কীভাবে ডিপোজিট করতে হয় তার কিছু শর্ত এখানে দেওয়া আছে। একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখেন ডিপোজিট গেটওয়ে সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কার মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স বিএনপি, BEP20, এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবিট, অর্থাৎ আপনি কোনটার মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বিকাশ থেকে দেখাচ্ছি, যেহেতু অধিকাংশ ইউজাররা বিকাশ ব্যবহার করে। তো বিকাশ দেওয়ার জন্য এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট বিবরণ, নিচে দেওয়া বিকাশ নম্বরে সেন্ড মানি করুন। টাকা পাঠানোর পর আপনার ট্রানজ্যাকশন আইডি এবং ফেরত নম্বর ফর্মে দিয়ে সাবমিট করুন। এই যে সেন্ড মানি করুন, এই যে নাম্বারটা দেওয়া আছে এটা ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেছে, নাম্বারটা কপি করুন। কপি করার পরে আপনি আপনার মোবাইল থেকে সেন্ড মানি করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিডিটি, বাংলাদেশের টাকা কত টাকা আপনি দিতে চাচ্ছেন। সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি 200 টাকা, আমি 200 টাকা লিখে দিলাম। এখানে যখন 200 টাকা দিলাম এখানে ইউএসডি অর্থাৎ আমেরিকান ডলারে দেখাচ্ছে $2। এখন আমি একটু নিচের দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ আপনি যে সেন্ড মানি করলেন, সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা হলো সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন ইন্টার ইওর বিকাশ নাম্বার, অর্থাৎ আপনি কোন নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিন। তো আমি দিয়ে দিচ্ছি। আমি পেমেন্ট করেছি এবং উপরে দেওয়া সমস্ত তথ্য সঠিক, এই বক্সের উপর প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন ডিপোজিট রিকোয়েস্ট পাঠান, এখানে প্রেস করতে হবে। তো আমি প্রেস করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সফল হয়েছে, ডিপোজিট রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি পেন্ডিং অ্যাডমিন ভেরিফিকেশন, অর্থাৎ আমি যে ডিপোজিট করেছি তা কিন্তু অলরেডি সাবমিট হয়েছে। এখন ডিসি টাস্ক মাইক্রোসফট সাইটের যে অ্যাডমিন আছে তারা দেখার পরে এটা কিন্তু অ্যাক্টিভ করে দেবে। বর্তমানে এটা পেন্ডিংয়ে রয়েছে। তো আমি ওকে অপশানে প্রেস করলাম। এই যে এখানে নোটিফিকেশন আইকন, এখানে যদি প্রেস করেন তাহলে দেখেন ইওর ডিপোজিট রিকোয়েস্ট $2 হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমার $2 যে ডিপোজিট করলাম সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি হিস্টোরি অপশানে প্রেস করি তাহলে দেখেন আমার ডিপোজিটের অপশনটা দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট ডিটেইলস, এরপরে অ্যামাউন্ট $2, এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং, আমি কয় তারিখে দিলাম 24 আগস্ট 2026 5:34 PM। এখানে কিন্তু এইভাবে দেখতে পারবেন আপনি নোটিফিকেশন হিস্টোরি। এখন ডিটেইলসে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে যাবতীয় তথ্য দেখতে পারবেন, অর্থাৎ কত ডলার দিলেন, কয় তারিখে দিলেন, ট্রানজ্যাকশন আইডি কি, কোন মোবাইল নাম্বার থেকে দিলেন, তার সব কিছু এখান থেকে দেখা যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে ডিসি টাস্ক মাইক্রোসফট ওয়েবসাইটে ডিপোজিট করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।